সঠিক বলতে পারতেছে না, তার ওর রাগ দেখে বোঝাচ্ছে যে এটা পুরুষ হবে সম্ভবত। তবে ডিমগুলার ভিতরে বাচ্চা হয়েছিল, বাট ফুটার আগ মুহূর্তে আর কি ওই ঠিকমতো বাপ মা ঘষতে পারে না সম্ভবত, যার কারণে আর কি বাচ্চাগুলো ভিতরে মারা যায় আর কি অনেক। তো আলহামদুলিল্লাহ, মানে আজব ডিম থেকে এই বাচ্চা পাবো, মানে এই বাচ্চার কিন্তু মাত্র এক পর চলতেছে। তো এক পরের কবুতর এত অ্যাক্টিভ, সেজন্য বললাম যে আজব কবুতর আর কি পেলাম আর কি। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার স্টেসারের একটা বেবি। কিছুদিন পূর্বে দেখেছিলেন যে আমার স্টেসারের লম্বা লম্বাগুলো ডিম, মানে আজব আজব ডিম পারছে। আমি বলছিলাম যে আমার কবুতর আজব ডিম পারে, তো ওই আজব থেকে এই আজব বাচ্চা হইলো। হ্যাঁ, কেন আজব বলছি দেখেন। আলহামদুলিল্লাহ, সেটা হলো যে ডিমটা অনেক লম্বা ছিল, প্লাস হলো ডিম থেকে বাচ্চা ফুটবে কি না আমি মানে খুব কনফিউজ ছিলাম। তো আলহামদুলিল্লাহ দুইটা ডিমে ফুটছে। তো সেই ডিম থেকে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটছিল। ফুটার পরে ওদের বাপ মা পাড়া দিয়ে একটা বাচ্চা মেরে ফেলছে। তখন আমি কিন্তু এই বাচ্চাটাকে অন্য একজোড়া কবুতরের কাছে দিছি, মানে অন্য একজোড়া কবুতরের কাছে দিছি। আরে তখন কিন্তু ওই বাচ্চাগুলা একে বড় করছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, প্রচুর রাগে, দেখেন প্রচুর রাগে, প্রচুর রাগ কবুতরটা। পুরুষ হবে সম্ভবত, আল্লাহ জানে। সঠিক বলতে পারতেছে না, তার ওর রাগ দেখে বোঝাচ্ছে যে এটা পুরুষ হবে সম্ভবত। দেখেন, মানে প্রচুর রাগ, দেখছেন, মানে অ্যাক্টিভ, মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ। আমি তো মনে করছি যে এটাকে বাঁচাতে পারবো কিনা বা এটাকে সার্ভাইভ করাতে পারবো কিনা আল্লাহ জানে। তো এখন দেখতেছি না যে আল্লাহ তাআলা হয়তো বা তাকে বাঁচিয়ে রাখছে, যার কারণে আর কি যে আপনার সুস্থভাবে দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, মানে আজব ডিম থেকে এই বাচ্চা পাবো, মানে এই বাচ্চার কিন্তু মাত্র এক পর চলতেছে। তো এক পরের কবুতর এত অ্যাক্টিভ, সেজন্য বললাম যে আজব কবুতর আর কি পেলাম আর কি, এই জন্যে আপনাদেরকে বললাম। দেখি বাবু, দেখি 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 বাবু, দেখি বাবু। যাই হোক, মাশাআল্লাহ, সবাই এই কবুতরের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে যাতে কবুতরটাকে মানে আমি লালন পালন করতে পারি। আমার কিন্তু স্ট্রেচার পালার খুব শখ। আমি স্ট্রেচারটাকে মানে এইটা না, মানে আমার ঘরের যে স্ট্রেচার আছে, আমি এই স্ট্রেচার দিয়ে আলহামদুলিল্লাহ মানে কমসে কম হলো 8 থেকে 10 জোড়া করার প্ল্যানিং আছে, যদি আল্লাহ তাআলা কন্টিনিউ বাচ্চাগুলো করে। এই যে বাপ মা, এই দেখেন, আলহামদুলিল্লাহ আবার ডিম দিয়েছিল, বাট আমি মানে ডিমগুলা এরেই মানে করছিল, করার কারণে ডিমগুলোর ভিতরে বাচ্চাটা মারা যায়। তারপর আর বড় করাতে পারি নাই। ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, বাচ্চা ফুটে আর কি বড় হতে পারে নাই। তো এবার চিন্তা করছি ডিম পারলেই ডিমগুলো চেঞ্জ করে দেবো, মানে আমার পরে এরকম কন্টিনিউ এক জোড়া কাছে এদের ডিমগুলো দেবো ইনশাল্লাহ। স্টেসের কবুতর খুব কম ডিম বাচ্চা করে, মানে করে কিন্তু তুলনামূলক অনেক কম করে, খুব রেস্ট দিয়ে আর কি, সময় নিয়ে আর কি ডিম বাচ্চা করে। তো যাই হোক, সবাই এই স্টেসারের জন্য দোয়া করবেন, যাতে ওরা ঠিকমতো ডিম দেয় এবং ডিমগুলোর থেকে বাচ্চা ফুটাইতে পারে আর কি। এবারও যে ডিমগুলো দিয়েছিল, এবারও ডিমগুলো অনেক লম্বা লম্বা ছিল। তা যাই হোক, আমার একটা ভয় ছিল না, কারণ হলো এর থেকে যাতে ওই ডিম থেকে যাতে বাচ্চা পাইছি, তাহলে আর সমস্যা বোধ নাই। তো চিন্তা করলাম যে না, তাহলে আর টেনশন করে লাভ নেই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ওই আজব ডিম থেকে বাচ্চা বের করতে পারছে, তাহলে এবার যাতে আজব ডিম পারছে ইনশাল্লাহ বাচ্চা বের করতে পারবো। তবে ডিমগুলার ভিতরে বাচ্চা হয়েছিল, বাট ফুটার আগ মুহূর্তে আর কি ওই ঠিকমতো বাপ মা ঘষতে পারে না সম্ভবত, যার কারণে আর কি বাচ্চাগুলো ভিতরে মারা যায় আর কি। অনেক সময় ক্যালসিয়াম ভিটামিনের কারণে অনেক সময় ভিতরে বাচ্চা মারা যায় আর কি। তো আমি আমার কবুতর সবগুলোকে কিন্তু ছেড়ে দিই, মানে সপ্তাহে 2-1 দিন করে ছেড়ে দিই বা বিকেলবেলা করে ছেড়ে দিই, যাতে করে বাইরে খাবার দাবারগুলো খেতে পারে এবং ক্যালসিয়াম দূর করতে পারে আর কি। তো যাই হোক, সবাই অবশ্যই দোয়া করবেন। আর আমার স্ট্রেচার নিয়ে খুব প্ল্যানিং আছে, আল্লাহ তাআলা যদি কবুল করে কমসে কম 8 থেকে 10 জোড়া করবো, 2 স্ট্রেচার ব্ল্যাক স্ট্রেচার নিয়ে। এখন আছে আলহামদুলিল্লাহ 3 জোড়া আছে, বাট আমি চাচ্ছি যে আরও করবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে আর কি। তো অবশ্যই সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।